এরা দুজন খেতে বসে গেছে। তো চিকেনের বাইট নেওয়া হয়ে গেছে, আলুরও বাইট নেওয়া হয়ে গেছে। ব্রাউনি রাইস 60 টাকা খেতে বড় করে একটা ঘুম মেরে দাও। হ্যাঁ, তো গাইস আহার বিরিয়ানির ফাইনাল রিভিউ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকের আমরা আবার চলে এলাম মধ্যম গ্রামে। আজকের আমরা টেস্ট করব আহার বিরিয়ানি। আহার বিরিয়ানি খুব নাম শুনেছি উজ্জ্বলদার মতন। চলো আজকের আহার বিরিয়ানি কীরকম টেস্ট, কী বৃত্তান্ত সব কিছুই তোমাদের দেখাবো, আজকে রিভিউ দেবো। তো আমরা চলে এলাম এই যে আহার বিরিয়ানির সামনে। চ কী করা হচ্ছে? কুপন আহার বিরিয়ানি। তো আমাদের 3টে কুপন কাটা হচ্ছে এখন। প্রত্যেকটা বিরিয়ানির সাথে একটা করে কুপন দেওয়া হবে। দেখা যাক। না হলো না, দিলে দেখেন 10 টাকা ক্যাম্পা। দেখি এটাই দেখি আমাদের ভাগ্যে কি আছে। তো এই যে একটাই বাঁধলো 10 টাকার ক্যাম্পা। হ্যাঁ, তো গাইস আমাদের আহার বিরিয়ানি এই যে নিয়েছি। তো এটা আমাদের ওই কোকা কোলা মানে ক্যাম্পা যেটা ফ্রি দিয়েছে ওই প্যাকেটটা, আর ভাইয়ের হাতে 2 প্যাকেট আছে। তো একটা জিনিস আমরা বাইরে থেকে লক্ষ্য করলাম, এদের হাইজিনটা বাইরে থেকে খুব ভালো মেনটেন করেছে। মানে সব কিছু ঢাকা ঢোকা দিয়ে প্রপার হাইজিন মেনটেন করে এরা এখানে সব রেডি করেছে দেখলাম। তো চলো এবার খেয়ে টেস্ট করি এবং দেখি, তারপরে বোঝা যাবে এরা কতটা কি হাইজিন মেনটেন করে, কতটা কি কোয়ালিটি এদের ভালো, সেই জিনিসটা আমরা বুঝবো। আমাদের মধ্যমগ্রাম আসার এটা শুধু কারণ না, আজকে আমরা থান নিতে এসেছি। যে থানের রোলগুলো আমরা ডাই করতে দিয়েছিলাম, সেই রোলগুলো আজকে রং হয়ে গেছে, তো নিয়ে যাব আজকের বাড়িতে। চলো ডাইংয়ে যাই, মাল লোড করি, দেন তোমাদের দেখাবো যে কীরকম টেস্ট হয়েছে, কী বৃত্তান্ত। চলো আজকের মধ্যমগ্রাম ফেমাস আহার বিরিয়ানি। ব্যাপারটা হচ্ছে ওই রথ দেখা কলা বেচা সেরকম। মধ্যমগ্রাম আসছি এক কাজে, হয়ে যাচ্ছে আর একটা কাজ, তার সাথে আমার ভিডিও, জাস্ট আলাদাই ব্যাপার স্যাপার। এখানে উজ্জ্বলদার বিরিয়ানির থেকে এদের বিরিয়ানির দামটা একটু বেশি। মানে উজ্জ্বলদার বিরিয়ানি হচ্ছে 160 টাকার চিকেন বিরিয়ানি, তো এখানে হলো 170 টাকা চিকেন বিরিয়ানি। তো চলো যাওয়া যাক। আমরা ডাইংয়ে চলে এলাম। তো ভিতরে তোমরা দেখলেই যে ভিতরে ওই ডাইফাই হচ্ছে। তো আমাদের মাল রেডি হতে সন্ধে 8টা বাজবে, এখন ঘড়িতে বাজে বিকেল 3:55। আর মাল রেডি হবে সে 8টার সময়, মানে অনেকটাই সময় এখানে। মানে 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, মানে প্রায় ওই 4 ঘন্টা মতন আমাদের এখানে এখন থাকতে হবে। তো ভাবলাম মাল যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমরা এখানে থাকি, ঘুরি। আমরা আহার বিরিয়ানি একটু রিভিউ দিয়ে দিই। আমাদের গাড়ির ডালাবডির পিছনে তো এরা সব খেতে লেগে গেছে, আমি এদিকে ব্লগ করছি। বাহ, খুব সুন্দর। তো এখানে আমরা এখন বসবো। তুই খেয়েছিস? রিভিউ দিবি? এরা দুজন খেতে বসে গেছে। তো চিকেনের বাইট নেওয়া হয়ে গেছে, আলুরও বাইট নেওয়া হয়ে গেছে। তো আজকের বিরিয়ানির রিভিউটা
টোটালটাই ভাই দেবে, দেন আমি টেস্ট করব, তারপরে আমি কিছু বলবো। তো চলো ভাইয়ের কাছে রিভিউটা শুনে নেওয়া যাক। বল। একদম সোজা ভাষায় প্রত্যেক কোয়ান্টিটি অনেক বেশি, বিরিয়ানিটাও জুসি, মধ্যে ড্রাই না, খেতেও সুন্দর, চিকেনের পিসও বড়, আলুটাও খুব সফট, লং গ্রেন রাইস, মানে ওর থেকে অনেক বেটার। মানে কি আরেকটা ছিল উজ্জ্বলতার থেকে আহারের বিরিয়ানি অনেক অনেক ভালো, অনেক সাফিসিয়েন্ট, প্লাস অনেক সুন্দর টেস্ট, এক কথা একদম, মানে তুলনা হবে ওর সঙ্গে। দাম হিসাবে কি মালটা ঠিক আছে? একদম একদম 10 টাকা দাম বেশি, প্লাস কুপন দিচ্ছে, 10 টাকা ক্যাম্পা পেয়ে গেছি ফ্রি। আর টেস্টটা খুব সুন্দর, প্রায় পুরো ব্রাউনি রাইস, 60 টাকা খেতে। ওর রিভিউ শুনে আমার জিভের জল চলে এলো। তো চলো আমি টেস্ট করি, দেন তোমাদের সাথে বলছি কেমন কি খেতে। তো এই যে আমি বিরিয়ানি ঢেলে নিয়েছি। তো আমার আছে এই যে লেগ পিসের যে সাইজটা সেটাও খুব ভালো। তো প্রায় 200 গ্রাম ওয়েট হবে, 200 গ্রামের লেগ পিস আছে। তো চলো টেস্ট করা যাক। একটুখানি রাইস, এই যে পেঁয়াজ, তার সাথে একটু রাইস, চলো টেস্ট করা যাক। ঘুম মেরে দাও, হ্যাঁ বড় করে ঘুম মেরে দাও। ঠিক আছে, মার রাখো। বলতে বলে শনিবার আসার কথা, আজকে পাঠিয়ে দিচ্ছে গাড়ি, বড় করে ঘুম লাগিয়ে দাও। তো ভাই তোমাদের একটা কথা বলবো, এই বিরিয়ানির স্টাইলটা ঠিক ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, মানে ঠিক ব্যারাকপুরে যেরকম বিরিয়ানি হয় সেরকম স্টাইলের বিরিয়ানিটা এখানে। তো খেতে ভালো, প্রাইস হিসাবে ঠিক আছে। ওদের একটা মানে স্পেশাল একটা কুপনের ব্যাপার আছে, ওই কুপনে বিরিয়ানিও বাড়তে পারে। আমাদের যেরকম একটা বিরিয়ানির কুপনের বেঁধেছে ক্যাম্পা, 10 টাকার ক্যাম্পা। তো যাই হোক, সেই 10 টাকাটা বড় ম্যাটার করে না, টেস্ট গুড। তো একটু আলুটা খেয়ে দেখি, আলুটা পুরো সফট, পুরো এরকম মানে মাখা মাখা হয়ে যাচ্ছে আলুটা। আলুটা খুব সুন্দর, আর ওদের বিরিয়ানির হাইজিনটা খুব ভালো মেনটেন করেছে। মানে তোমরা ভিডিওতে দেখেছো, মানে আলু যে সিদ্ধ করা হয়েছে সব কিছু প্রপার, মানে ঢাকা ঢোকা দিয়ে একদম হাইজিন মেনটেন করে ওখানে বিরিয়ানিটা রান্না হচ্ছে, পুরো সামনে, সবার সামনে, তোমরা দেখেছো। তো চলো ফিনিশ করি। তো গাইস, আহার বিরিয়ানির ফাইনাল রিভিউ, খেতে জাস্ট উঠলাম। তো বেশ ভালো বিরিয়ানিটা খেতে, আমার তো দাম হিসেবে মালটা ঠিকই লেগেছে, মানে ভালো, বেশ ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, পুরো একদম জুসি চিকেন, একদম প্রপার কুক হয়েছে, আলুটা খুব সুন্দর লাগলো। তো আগের দিনে উজ্জ্বলদার বিরিয়ানি খেয়ে পুরো মাথা গরম হয়ে গেছিলো, তো আজকের আহার বিরিয়ানি খেয়ে মনটা খুশখুশ হয়ে গেল। তো যাই হোক, আমাদের এখন ডাইংয়ে টাইম লাগবে, তো প্রায় 8টা বেজে যাবে আমাদের মাল কমপ্লিট হতে। তো চলো ততক্ষণ আমরা এদিক ওদিক ঘুরি, বসি, খাই দাই, এনজয় করি, তোমরা দেখতে থাকো। তো সে দৌড়ে যাচ্ছে একটা প্লেন। ঘড়িতে হবে 4:23, 8টা অবধি এখানে থাকতে হবে, তারপর গাড়ি লোড হবে। গাড়িতে আছে ক টাকা? আমাদের যেহেতু একটু সময় লাগবে, তো এখন চলো গাড়ির মধ্যে যাওয়া যাক। এই যে গাড়ির মধ্যে এখন কোথা থেকে যাচ্ছি, দেখো কিভাবে গাড়িটা লাগিয়েছে। তো গাইস, এখন একটু গাড়ির মধ্যে আমরা শোবো, একটু রেস্ট নেবো, খেয়ে যেহেতু উঠেছি। তো চলো একটুখানি রেস্ট নিয়ে ঘুমিয়ে টুমিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এদিকে এই যে ভাই, ওদিকে বাপ্পা বিরিয়ানি কেমন লেগেছে বলো, রিভিউটা? ভালো লেগেছে, আগের দিনের তুলনায় আজকের বিরিয়ানি খুব ভালো লেগেছে। ঠিক আছে, তো ঠিক আছে, একদম সো গুড, সেই কোয়ালিটি। তো সত্যি খুব টেস্ট বিরিয়ানিটা খেতে, দাম হিসাবে পারফেক্ট। তো গাইস, আরেকটা কথা বলছি, দাম হিসেবে পারফেক্ট এই বিরিয়ানিটা, কিন্তু দাদা বৌদির উপরে কেউ যেতে পারবে না গাইস, যতই যাই হয়ে যাক, দাদা বৌদি হবে না, বলছি বেজা অবস্থায় যে চ্যালেঞ্জার করে দিয়ে দাও। আমাদের এখন মাল ক্যালেন্ডারিং হচ্ছে, তো বললো, তখন বলেছিল 8টাতে, এখন বলছে যে 9টা 9:30 বেজে যাবে, মানে 10টা ধরে নাও। তো এখন আমরা যাচ্ছি পিসির বাড়ি, দাদানরা নিতে এলো। তো চলো পিসির বাড়ি যাই। তো ওই যে দাদান এসছে, ছোটকাদার গাড়ি খারাপ হয়ে গেছে সামনে। তো
তো গাইস দাদারা এসছে বাইকে করে, তো এই যে বাইকটা দেখতে পাচ্ছ ডিউক 200, তো কালারই চেঞ্জ করে দিয়েছে। তো চলো এই বাইকে করে আমরা যাবো এখন। তো চলো গাইস যাওয়া যাক ব্যারাকপুর। এখানে গাড়ির চুনা লেগে গেছে ছোটকাদার, তো সেলফ কেটে গেছে তাই তো। তো গাইস এখন ছোটকাদার গাড়ি, তো ওই সেলফে তো কাজ হলো না, ট্যাঙ্ক ফ্যাঙ্ক ওপেন করতে হবে বলে ওই জন্য তো রিপেয়ারিং হলো না। তো এখন গাড়ি ঠেলা হচ্ছে, তো গাড়ি ঠেলা হচ্ছে এখন, ফেলে স্টেট হবে। সুন্দর। তো এক্সপেরিমেন্ট সাকসেসফুল। তো চলো আমরা এখন যাওয়া যাক। তো গাইস এই গাড়ি তো সেলফ পেয়ে গেছে, ঠেলতে ঠেলতে আমাদের দম বেরিয়ে গেল। তাই এখানে আমার গিয়ার খুলে পড়ে গেছে। ও মা, তো গাইস এই গাড়ি আমার গিয়ার খুলে পড়ে গেছে। ও মা, গাড়ির গিয়ার খুলে পড়ে গেছে এখন। আর এই গাড়ি সেলফ কেটে গেছে, তো স্টার্টে রাখতে হচ্ছে গাড়ি এখন। ওরা 2 নম্বর গিয়ারে আসছে। তো গাইস ওরা 2 নম্বর গিয়ারে এত জোরে টানছে না। তো গাইস আমরা এখন এই ব্যারাকপুরের কিছু আগেই দাঁড়িয়ে আছি, মানে ব্যারাকপুর বলতে কোন জায়গাটা, এটা তো দোপেড়িয়া। হ্যাঁ দোপেড়ে। তো আমরা দোপেড়ে বলে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে ফ্লাইওভারের পুরো সামনে, ফ্লাইওভারে উঠতেই। তো ভাইরা পিছনে রয়ে গেছে, তো ওদের গিয়ার যে খুলে পড়ে গেছিলো, তাই গিয়ার আর পাল্টানো যাচ্ছে না। তাই আস্তে আস্তে ওরা আসছে 30-40-এ, মানে ট্রেনে বসে ওই সেকেন্ড গিয়ারে আসছে। তো ওরা সেকেন্ড গিয়ারে ওরা গাড়ি চালিয়ে এখন আসছে। তো কি ঝামেলা ওরা, এই গাড়িতে সেলফ খারাপ হয়ে গেছে, ওই গাড়িতে গিয়ার খুলে পড়ে গেছে, ডাইংয়ের ওখানে দেরি, আলাদা লেভেলের ঝামেলা চলছে আর কি। চলো পিসি বাড়ি যাই, আজকে একটু রেস্ট নেই 1-2 ঘন্টা মতন, তারপর আবার ডাইংয়ে আসা যাবে। তো গাইস আমাদের কল্যাণী হাইওয়ে দেখেছো পুরো মাখম করে দিয়েছে, সেই ডাকছে কিন্তু। তেল সব ঢুকে যাচ্ছে। তো গাইস ওরা এখন সেকেন্ড গিয়ারে যাচ্ছে। তো গাইস আমরা এখন চলে এসেছি পিসির বাড়ি। তো এটা ছোট্টদার রুম। তো পিসি আর পেশা করে কোথাও গেছে কারোর বাড়িতে। তো দাদার একটা ছোট্ট ছেলে আছে, খুব বদমাস, সে এখন কি করছে চলো দেখি। ও খুব মজা। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? চা বলো, চা বলো। বদমাসি হচ্ছে। কি উঠতে পারছিস না এখন? উঠে যেতে হবে। আসো এদিকে আসো। কি খাচ্ছ তুমি? কাপটাও খেয়ে নিবি এবার নাকি রে? কি হচ্ছে বদমাসি? হ্যাঁ দাঁত দেখানো হচ্ছে।
তো এটা কিরকম খাওয়ার স্টাইল? এই আঙুলের মধ্যে ঢুকিয়ে তারপর খাওয়াচ্ছে? সারা গায়ে ছড়াবে। বাহ সুন্দর। তুমি কি খাচ্ছ বলো? দুধ। দুধ খাচ্ছ? এই শুনে তুই এক ছিলটা দুধ। এটা তো নাকি হ্যাঁ একটা বাড়ি খেতে হবে। তো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি পিসির বাড়ি থেকে। তো চলো আমরা ডাইংয়ে যাবো এখন। এই তো মাল লোড করবো। আমাদের ডেস্টিনেশন ডাইং কারখানা। আমাদের ডেস্টিনেশন এখন স্টার্ট ডাইং। না আমাদের এখন এখান থেকে খাবে না? প্রথম ডেস্টিনেশন হচ্ছে ডাইং কারখানা, তারপরে আমাদের একদম এন্ড ডেস্টিনেশন হচ্ছে এই কেবু আমাদের বাড়ি। হ্যাঁ বলো। তুই খাবি না? কি আর খাবো, পেট তো ভর্তি। বেরোনোর সময় পায়েস খেয়েছি। তো চলো রাতে কি খাবি? ডাইংয়ে যাই, গিয়ে কথা বলছি। হ্যাঁ কাটটা বন্ধ করে দেবে। চলে এলাম আমরা। তো গাইস এখানে ছোটকাদের মাল তোলা হয়ে গেছে, এখানে গাড়িতে দেখা যাচ্ছে না, তুলো পুলো ভর্তি। এরও গাইস চাই পিলো। গাইস এখানে আমাদের মাল তোলা কমপ্লিট। তো অর্ধেক মালই এখন নিয়ে যেতে পারছি, বাকি মালটা আমাদের কদিন পরে আবার মানে পরের সপ্তাহে আসতে হবে আবার বাদ বাকি মালটা নিয়ে আসার জন্য। কিছু বলি তুই? তো ছোটকাদার এই যে বেরিয়ে যাচ্ছে মাল নিয়ে। ওদের 12টা রোল ছিল আর আমাদের ওই 30টা মতন রোল ছিল, ওদেরও মাল ডাইংয়ে ছিল। বাই বাই। তো গাইস ডাইংকে বাই বাই জানিয়ে আমরা বেরোচ্ছি। তো গাইস মালের কোয়ান্টিটি দেখেছো? চলে এলাম ঘটকপুকুর। তো এখানে গাড়ি দাঁড় করানো হয়েছে। তো এই যে একটা ধাবা, এই ধাবায় আমরা ডিনার করব। এই যে আমাদের গাড়ি। তো তো চলো ডিনারে কি কি আছে আজকে দেখি ধাবার মধ্যে। তো গাইস আমাদের দুপুরবেলার লাঞ্চ ছিল আহারের বিরিয়ানি, আর এখানে আমরা রাত্রেবেলার ডিনার খাচ্ছি। এই যে আমাদের ডিনার এখন এই ঘুগনি আর ওদের রুটি শেখা হচ্ছে। তো বল রিভিউ বল ঘুগনির। খুব সুন্দর, দাদা, কোনো রিভিউ হয় না। বল। খুব সুন্দর, কোনো রিভিউ হয় না, এর মধ্যে টেস্ট পজিশন নেই। ধরো তো আমাদের এই পাউরুটি চলে এসছে। তো এই যে আমাদের ঘুগনি। পরবর্তী এখানে খাবো। কোনো কিছু রিভিউ টিভিউ নেই, সুন্দর খেতে। সুন্দর খেতে এটুকুই বলবো। তো খেয়ে নিয়ে কথা বলছি, আরও কী কী খাওয়া যায় দেখি। আগে ঘুগনি আর পাউরুটিটা খেয়ে নেই। তো গাইস এই যে আমাদের এখানে ডিমের পোচ চলে এসছে। সেই লাগছে কিন্তু পোচটা। তো গাইস আমাদের এখানে চলে এসছে ডিম সিদ্ধ, ডিমের পোচ খাওয়া হয়ে গেল। এবার এরকম রিভিউ হয় না, ডিম সিদ্ধের মতোই খেতে। ডিমের পোচ ডিমের পোচের মতন খেতে, ডিম সিদ্ধ ডিমের সিদ্ধের মতনই দেখি আর খাওয়া যায় আর কি। লাস্টে তোমাদের বিল বলবো। আমাদের ডিনার হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 10:30 মতন। তো এই বাড়ির জন্য কিছু খাবার নিয়ে নিলাম, আর আমাদের টোটাল বিল হয়েছে 112 টাকা। তো 112 টাকার মধ্যে আমরা খেলাম আজকে তো ঘুগনি ছিল, পাউরুটি ছিল, তার সাথে ডিম সিদ্ধ, ডিমের পোচ, আর ভাই একটা কি খেলো। তো এইসবই আমাদের ছিল ডিনারে। তো টোটাল আমাদের বিল হয়েছে 112 টাকা। তো যাই হোক, চলো যাই বাড়ির দিকে। আর আজকে অনেক তাড়াতাড়ি আমরা বাড়ি যাচ্ছি, চলো যাই বাড়ির দিকে। আমরা বাড়িতে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে ওই 1টা মতন। তো আজকেও ওই বাড়ি ফিরতে ফিরতে 1টা বেজে গেল। তো এই যে মালগুলো সব বাড়িতে খালি করতে হবে। তো চলো খালি করে নিই। তো ব্লগটা আরও বেশি বড় করব না। তা তোমরা তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সেফ থাকো।
টাটা, বাই বাই।